এমনি রাহিদ আহমদ আপনি লিখেছেন, পশ্চিম দিকে পা দিয়ে ঘুমানো যাবে কিনা? ভাই রাহিদ আহমদ, পশ্চিম দিকে পা দিয়ে ঘুমানোর পরে কোনো হাদিসে স্পষ্ট কোনো নিষেধাজ্ঞা নেই। তবে কেবলা যখন আপনার পশ্চিমে হবে, কেবলার প্রতি আপনার সম্মান প্রদর্শন করতে হবে মৌলিকভাবে, এবং কেবলার প্রতি অসম্মান হয় সেরকম কোনো কাজ করা অনুচিত হবে। পাকিস্তানের সাবেক গ্র্যান্ড মুফতি আল্লাহ মুফতি শফির সাহেব রহমাতুল্লাহ এটাকে মাকরু বলেছেন, যদিও আরব উলামা ইকরাম এটাকে জায়েজ বলেন, কারণ আসলে কোনো হাদিসে পশ্চিম দিকে বা কেবলার দিকে পা দেওয়ার ক্ষেত্রে কোনো বিশেষ নিষেধাজ্ঞা নেই। তবে নবী আলাইহিস সালাম কেবলামুখী হয়ে টয়লেট করা, পেশাব পায়খানা করার পরে নিষেধাজ্ঞা আরোপ করেছেন এবং এটি মাকরু। অতএব সেটি যখন কেবলার প্রতি অসম্মান হয়, অতএব আমাদের সমাজ যেহেতু পাও মেলে দেওয়াটাকে আইবের মনে করে, আরবের উলামা ইকরাম আইব মনে করেন না অনেক ক্ষেত্রেই, যার কারণে এটি না করতে পারলেই ভালো এবং অ্যাভয়েড করাটাই হবে অধিকতর তাকওয়ার নিকটবর্তী। বিশেষ করে আমাদের দেশের প্রেক্ষিতে যেহেতু এখানে কারো দিকে পা লম্বা করলে সেটা অসম্মান মনে করা হয়। সুরাইয়া বর্ষা আপনি লিখেছেন, ডিপ্রেশন দূর করা যায় এমন কোন আমল আছে? ডিপ্রেশন দূর করবার জন্য প্রথমত আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত ফয়সালাকে মেনে নেওয়া, সহনশীল হওয়া, ধৈর্যশীল হওয়া। এটা দুনিয়া, এটা জান্নাত নয়, এখানে সব কিছু মন মতো হবে না, অনেক কিছুই মনের খেলাফ হবে, এবং সেক্ষেত্রে আমি মেনে নিতে পারলে, ঢোক গিলতে পারলে, সবর করতে পারলে আল্লাহর কাছে বিপুল পরিমাণ বিনিময় পাবো, দুনিয়াতেই এর সুফল আমরা পেতে পারি। এই কাউন্সিলিং নিজের মধ্যে থাকতে হবে, সেলফ কাউন্সিলিংয়ের দরকার হবে। দ্বিতীয়ত, ডিপ্রেশন এবং বিপদ আপদ মুসিবত এগুলো দূরের জন্য আমরা বেশি বেশি দুরুদের আমলটা করতে পারি, দুরুদ পাঠ করতে পারি। কারণ দুরুদ সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাজিমাল ইস্তিগফার, যে ব্যক্তি ইস্তিগফারকে অবধারিত করে নিবে এবং সবসময় নিয়মিত ইস্তিগফার করতে থাকবে, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া মিন কুল্লি যিকিন মাখরাজা, আল্লাহ তাআলা তার সমস্ত পেরেশানি, সংকীর্ণ অবস্থান থেকে তাকে বের হওয়ার জন্য পথ বাতলে দিবেন, এবং সারপ্রাইজড হওয়ার মতো রিজিক আল্লাহ তাআলা তাকে দান করবেন, এবং সারপ্রাইজড হওয়ার মতো আপনার উপার্জন উপায় যেমন দান করবেন, ঠিক একইভাবে তার সকল পেরেশান দূর করে দিবেন। তো এই জন্য দুরূদের আমলটা আপনি করতে পারেন। দোয়া ইউনুস, সেই আমলটাও ডিপ্রেশন দূরের জন্য কার্যকর আমল। এছাড়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা দোয়া আছে স্পেসিফিক এটার জন্য, সেটা হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযু বিকাল আজজি ওয়াল কাসাল, যার অর্থ হলো আল্লাহ আপনার কাছ থেকে দুশ্চিন্তা এবং ডিপ্রেশন পেরেশানি থেকে আমি পানাহ চাই, আশ্রয় চাই। এই দোয়াটা আমরা বিশেষ করে পাঠ করতে পারি।